তিন নম্বর ফজিলত, যারা দাওয়াতের কাজ করবে, আল্লাহর রাস্তায় লাল উট সদকা করলে, লাল উট দান করলে যেই সমপরিমাণের সওয়াব, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। লাল উট, আরব দেশের মধ্যে যারা থেকেছেন, আরবদের কাছে লাল উট, লাল উট এগুলা তাদের কাছে সবচাইতে দামি সম্পদ। উট দামি সম্পদ, ঠিক আছে, উটের মধ্যে লাল উট আরবদের মধ্যে সবচাইতে দামি সম্পদ। তো নবীজি সামনে যে হাদিসটা বলবো, এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন লাল উট সদকা করলে আল্লাহর রাস্তায় যে সমপরিমাণের সওয়াব, একজন মানুষ যদি দ্বীনের পথে মানুষদেরকে আহ্বান করে, দাওয়াত দেয়, আল্লাহর রাস্তায় লাল উট সদকা করলে যে সমপরিমাণের সওয়াব, এর চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনায় হযরতে সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের বিজয়ের আগের দিন, খাইবারের যুদ্ধের বিজয়ের আগের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আগামীকালকে এমন একজন লোকের হাতে পতাকা দান করব, পতাকা দিব, ওই লোকের হাতে পতাকা নিয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন খাইবারের যুদ্ধটাকে আমাদের জন্য বিজয় করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তার মাধ্যমে খাইবার আমরা জয়যুক্ত করব, জয় হব। এইটা নবীজি আগের দিন ঘোষণা করলো। ঘোষণা করার পরে রাত্রিবেলায় ঘুমাইছে। এখন সাহাবীরা কেউ আর ঘুমায় না, বুঝেন নাই? সাহাবীরা কেউ আর ঘুমায় না চিন্তায় যে আগামীকালকে কার হাতে খাইবারের পতাকাটা দিবে, কার হাতে বিজয়ের পতাকাটা দিবে, সবাই চিন্তা করতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারা রাত ঘুমায় না। ওমরের মনে মনে আশা, আমার হাতে যদি নবীজি খাইবারের পতাকাটা দিত, খাইবারের বিজয়ের পতাকাটা যদি আমার হাতে দিত, ওমর এই চিন্তা করে সারা রাত ঘুমায় না। সমস্ত সাহাবায়ে কেরামের একই অবস্থা। সকাল হয়েছে, সকালবেলায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে, সবাই সামনে বসা, সবারই আশা আমার হাতে দিবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জায়গার মধ্যে বসেন না, তিনি শুধু এই দিক সেদিক ঘোরাফেরা করেন। ওমর আর বসে না, সে এই দিক সেদিক ঘোরাফেরা করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যদি এই দিকে তাকায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় ওই দিকে দাঁড়ায়। নবী যদি ডান দিকে তাকায়, ওমর যায় নবীজির চেহারা সামনে ডান দিকে তাকায়। নবী যদি সামনের দিকে তাকায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় সামনে দাঁড়ায়। সুবহানাল্লাহ। যে নবীজি আমাকে দেখো, আমাকে হয়তো ভুলে যাবে, আমার হাতে হয়তো পতাকাটা দিবে না। আমি নবীজি যেই দিকে তাকায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিকে যেয়ে দাঁড়ায়। এইবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে লক্ষ্য করে বললেন, আমার আলী কোথায়, তাকে একটু ডেকে আনো। আমার আলী কোথায়? আলীকে তো দেখতে পাইতেছে না, তাকে একটু ডেকে আনো। এইবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলী এখনও শোয়া অবস্থায় আছে, তার চোখের মধ্যে সমস্যা, তিনি সারা রাত ঘুমায় নাই, চোখে সমস্যা। আলী বিছানায় আছে, এখন আপনার মজলিসে আসে নাই। এইবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সামনে নিয়ে আসো, তাকে ডাক দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইনা হাজির করলেন। হাজির করার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি হয়েছে? আলীকে বললেন, তোমার কি হয়েছে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের মধ্যে কেমন যেন একটা সমস্যা মনে হইতেছে, চোখ দিয়ে আমি ভালো দেখতে পারতেছি না, চোখ দিয়ে তাকাইতেও পারতেছে না, কি যেন হয়েছে। এইটা বলার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন। ডাকার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারক থেকে থুতু নিলেন। থুতু নেওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে লাগাই দিলেন। সুবহানাল্লাহ। নবীজি জীবিত অবস্থায় থুতু মুবারক তার চোখের মধ্যে লাগাই দিছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা তো জীবিত অবস্থায় নবীজিকে পাবই না, স্বপ্নের মধ্যেও যদি হয় তাহলে সে তো দামি হয়ে যাবে। আমাদের দর্শে নেজামের মধ্যে আমরা যে কিতাবগুলো পড়েছি, শরহে বেকায়া জামাতের মধ্যে
একটা কিতাব আছে মুখতাসারুল মাআনি, কিতাবের নাম কি? মুখতাসারুল মাআনি। আমাদের এই 10 বছরের পড়াশোনার মধ্যে সবচাইতে কঠিন এবং দাঁত ভাঙ্গা একটা কিতাব হচ্ছে মুখতাসারুল মাআনি। এটা এবারতে কেউ পড়তে পারে না, মানে পৃষ্ঠা যে আছে অনুবাদ এইটাই কেউ পড়তে পারে না, এবারতে আরবিটাই পড়তে পারে না, অনুবাদ তো করবে পরের বিষয়। এটা সবচাইতে কঠিন একটা কিতাব। এই কিতাবের লেখক হচ্ছে আল্লামা তাফতাজানী রহমতুল্লাহি আলাই। এই আল্লামা তাফতাজানী রহমতুল্লাহি আলাই তিনি একসময় একেবারে গভীর ছাত্র ছিলেন, কিছুই বুঝতো না, কিতাবের কও বুঝতো না, কিতাবের কাফও বুঝতো না এই তাফতাজানী রহমতুল্লাহি আলাই। কিন্তু সারা দিন সারা রাত সে শুধু কিতাব নিয়ে পড়ে থাকতো, পড়াশোনা নিয়ে পড়ে থাকতো। একদিন এই তাফতাজানী রহমতুল্লাহি আলাইহির স্বপ্নের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। দেখা দেওয়ার পরে বলতেছে, তাফতাজানী এত মেহনত এত কষ্ট কী জন্য করো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এত পড়াশোনা করি তারপরেও পড়া পারি না, কী করব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসো আমার সামনে আসো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাফতাজানী রহমতুল্লাহি আলাইহি গেল। নবীজি স্বপ্নের মধ্যে তাকে থুতু মুবারক তার মুখের মধ্যে দিয়ে দিছে, আর তাফতাজানী রহমতুল্লাহি আলাইহি ওই থুতুটাকে গিলে ফেলছে। সুবহানাল্লাহ। পরের দিন থেকে তাফতাজানী রহমতুল্লাহি আলাইহি দর্শে গেছে, ক্লাসে গেছে। ক্লাসে যাওয়ার পরে যেই ছাত্রটা সবার পিছনে বসে থাকতো, একদিনও পড়া বলতো না, দাঁড়াইতো না, পরের দিন তাফতাজানী রহমতুল্লাহি আলাইহি এমন এমন প্রশ্নের উস্তাদের জবাব তিনি দিতেন, যেই জবাবটা উস্তাদ যেই প্রশ্ন করতো এর চাইতেও আরও শতগুণ ভালো। সুবহানাল্লাহ। উস্তাদ ডেকে বলে, ব্যাপার কি, কী হয়েছে? তখন উস্তাদের সঙ্গে তিনি সমস্ত ঘটনাগুলা খুলে বলল। বলার পরে ওস্তাদ বলল, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারকের বরকত। সুবহানাল্লাহ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় তার চোখের মধ্যে সমস্যা, থুতু লাগাই দিয়েছে। আপনারা বলেন তো এই চোখের সমস্যা কি এখন থাকবে না দূর হয়ে যাবে? দূর হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে যখন থুতু লাগাইছে, লাগানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু লাগানোর পরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চোখের মধ্যে আপনি কি মেডিসিন লাগাইছেন? আমার মনে হইতেছে আমার এই চোখটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বয়ং এখন যেন নিজ হাতে দান করছে। সুবহানাল্লাহ। অর্থাৎ জন্মের পরে আমি আমার চোখটাকে যেরকম দেখতাম মনে হইতেছে এই চোখটা আমার কাছে এমন লাগতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা করার পরে তার হাতের মধ্যে খাইবারের পতাকাটা দিলেন। খাইবারের পতাকাটা আলীর হাতের মধ্যে দিলেন। দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার হাতে পতাকা দান করেছেন, পতাকা দিয়েছেন, আমি যতক্ষণ পর্যন্ত খাইবার বিজয় না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এই পতাকাকে আবার হাত থেকে নামাবো না। সুবহানাল্লাহ। অর্থাৎ যেইভাবে হোক খাইবারের বিজয় আমার লাগবেই, মানুষদেরকে হত্যা করে হোক, কাফেরদেরকে হত্যা করে হোক, খাইবারের বিজয় আমার লাগবে। এটা শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাতে খাইবারের বিজয় দান করবে, তবে ভালো করে শোনো, কাফেররা যতক্ষণ পর্যন্ত তোমার উপরে আঘাত না করবে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু কাফেরের উপরের মধ্যে আঘাত করবা না। আগে হিকমতের সহিত ইহসানের সহিত তাদেরকে দাওয়াত দাও, বুঝাও, কোরআনের কথাগুলা হাদিসের কথাগুলা তাদেরকে হিকমতের সহিত কী করবা? বুঝাবা, দাওয়াত দিবা। যদি না মানে তারপরেও কৌশল অবলম্বন করার চেষ্টা করবা, তারপরেও যদি না মেনে তোমার উপরে আঘাত করে তারপরে তুমি আঘাত করবা। সুবহানাল্লাহ। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তুমি যদি এই কৌশলটা দাওয়াতের অবলম্বন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আরবের সবচাইতে দামি লাল উট দান করলে যে সমপরিমাণের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, এর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যদি তাদের কাছে হিকমতের সহিত দাওয়াত পৌঁছে দাও, দাওয়াতের কাজ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় লাল উট দানের চাইতে বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতের 3 নম্বর ফজিলত কি?
আল্লাহর রাস্তায় লাল উট সদকা করার চাইতেও বেশি সোয়াব। সুবহানাল্লাহ। 1 নম্বর